গতবারে আমরা আলোচনা করছিলাম ASCII কোড সম্পর্কে। আজকে আমরা আলোচনা করব ABCDIC কোড এবং ইউনিকোড। এখন আমরা ABC কোড সম্পর্কে পড়ব। ABC কোড এর পুনরূপ হলো Extended Binary Coded Decimal for Interchange Code। মনে রাখা খুব জরুরি, ইন্টারচেঞ্জের জায়গায় ইনফরমেশন দিলেও কোনো সমস্যা হবে না। এটি মূলত 8 বিটের। এখানে এবিসিডি, এখানে বিসিডি কোড যা 4 বিটের এবং 8 বিট। এটা এবিসিডি কোড হলো 8 বিট, তা মূলত 1 বাইট। প্রশ্ন আসতে পারে 1 বাইট সমান কত বিট? 1 বাইট সমান 8 বিট। এটির সাহায্যে 256টি অদ্বিতীয় চিহ্ন প্রকাশ করা যায়। 256টি অদ্বিতীয় চিহ্ন প্রকাশ করা যায়। IBM কোম্পানি এটি আবিষ্কার করেন। IBM এর পুনরূপ হলো ইন্টারন্যাশনাল বিজনেস মেশিন। IBM এর পুনরূপটা জানা প্রয়োজন। বর্তমানে এই কোডের প্রচলন নেই বললে চলে, যা প্রচলন ছিল 1963 এবং 1964 সালে। এটি মূলত আগে কাগজে গর্ত করে লেখা হতো। পরীক্ষায় এটা সম্পর্কে এরকম প্রশ্ন আসে না। এখন জানবো ইউনিকোড সম্পর্কে। ইউনিকোডের পুনরূপ হলো ইউনিভার্সাল কোড। 1991 সালে অ্যাপল কর্পোরেশন ও জেরক্স কর্পোরেশন একদল প্রকৌশলীর মাধ্যমে এই কোডের ধারণা দেন। 1991 সালে অ্যাপল কর্পোরেশন এবং জেরক্স কর্পোরেশন একদল প্রকৌশলী হলো বিজ্ঞানী মাধ্যমে এই কোডের ধারণা দেন।